স্বীকারোক্তি মিথ্যা গল্প নয়, সত্য ঘটনার ডালি। নমস্কার, আমি দেবী। আরো একবার চলে এসেছি স্বীকারোক্তির একটা নতুন এপিসোড নিয়ে। আজকে স্বীকারোক্তির 21 নম্বর এপিসোড। আর অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি এক নতুন ঘটনা নিয়ে। আমরা মানসিক অসুখ মানে ভাবি সে বুঝি পাগল। আসলে এই ধারণাটাকে পরিবর্তন করার ভীষণ প্রয়োজন। আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু মানসিক রোগের শিকার, কিন্তু এখনো আমাদের সমাজ এমন জায়গায় রয়েছে যে নিজের মানসিক অসুবিধাগুলোকেও আমরা চেপে রাখি, পাছে আমাদের কেউ পাগল ভাবে। যাই হোক, আজকে এপিসোডের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের ঘটনাটি হতে চলেছে ক্লেপটোম্যানিয়া নিয়ে। আমাকে এই ঘটনাটি জানিয়েছেন সুহাস, বহরমপুর থেকে। ওর ভাষাতেই পড়ছি। হাই দেবীদি, কেমন আছো তুমি? স্বীকারোক্তির অনেক ঘটনা আমি শুনেছি, যেগুলো শুনে আমারও মনে হয়েছে তোমাকে আমার জীবনের একটা ঘটনা জানাই। আমি সুহাস, বহরমপুরে থাকি। ছোটবেলাটা যদিও আমার কানপুরে কেটেছে, কারণ আমার বাবার বদলির চাকরি ছিল, তাই আমাকে ও আমার বোনকে কানপুরে মামার বাড়িতে বড় হতে হয়েছে। সে সময় আমার মামার বাড়িতে অনেক লোকের বাস ছিল, তবে আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিল আমার দিদুন আর আমার ছোট মামু। দিদুন আমার সব কিছুই ঢাকতেন, আর ছোট মামু ছিল আমার পার্টনার ইন ক্রাইম। কিন্তু ছোটবেলা থেকেই আমি একটা রোগের শিকার ছিলাম। বাড়িতে হোক বা স্কুলে বা অন্য কোথাও, কোনো জিনিস আমার পছন্দ হলেই আমি সেটা চুরি করে নিতাম। প্রথম দিকে সেটা তেমন খারাপ না লাগলেও পরে অনুশোচনা হতো, কিন্তু আমার যেন কিচ্ছু করার ছিল না, ওটা আমার অভ্যাস হয়ে গেছিল। আর মার বা বকা খাওয়ার ভয়ে কাউকে কোনোদিন সে কথা বলতামও না। আমার একটা বাক্স ছিল, বা বলা যায় এখনো আছে, যেটাতে ওই সমস্ত চুরির জিনিস লুকিয়ে রাখতাম, যা বর্তমানে আমার বাড়ির স্টোরেজে রয়েছে। মা আমার ছোটবেলার স্মৃতি ভেবে রেখে দিয়েছেন। আসলে কিন্তু ওই বাক্সটা আমার ছোটবেলার একটা কালো অধ্যায়। সে যাই হোক, এবার আসল কথায় আসি, যে ঘটনাটি জানানোর জন্য তোমায় আজ লিখতে বসা। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার মামা বাড়িতে একজন কাজের মাসি ছিলেন, আর তার প্রায় আমার সমবয়সী একজন নাতনি ছিল। সেদিন আমার মেজো মামার বৌভাত, তো সারা বাড়িতে হইচই। মেজো মামি ড্রেসিং টেবিলে একটা খুব সুন্দর ছোট্ট সিঁদুরদানি দেখেছিলাম। আমার তো দেখেই লোভ লাগে, খুব পছন্দ হয়ে যায় ওই সিঁদুরদানিটা। আর আমার যা স্বভাব, টুকটুক করে ঘরে ঢুকে সবার অলক্ষ্যে ওই সিঁদুরদানিটা আমি চুরি করে নিই। ভাগ্যের কি পরিহাস, ঠিক ওই সময় মানে মাসির ওই নাতনিও ঘরের থেকে বালিশ নিয়ে বেরিয়ে আসে। সে সময় ঘর ফাঁকা ছিল, তার সমস্ত দোষ ওর ঘাড়ে পড়ে। ওই সিঁদুরদানিটা মামিকে তার ঠাকুমা মারা যাওয়ার সময় দিয়ে গেছিলেন। মামি তো কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলেন। নতুন বউকে এই অবস্থায় দেখে সবাই মিলে মামিকে মারধর করে। আর ও বেচারা তো কিচ্ছু বোঝে না, ও সিঁদুরদানিটা ফেরতও দিতে পারে না। আমিও ভয়ে ওই সিঁদুরদানিটা বার করে আনিনি। পরবর্তীকালে আমার এই অন্যায়টা করে করে খায়। এর কিছুদিন পর আমিও বাবা মায়ের সাথে বহরমপুরে সেটেল হই, কিন্তু আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। পরবর্তীকালে মা আমার এই রোগটি ধরে ফেলেন ও আমি জানতে পারি আমি ক্লেপ্টোম্যানিয়াক। অনেক চিকিৎসার পর এখন আমি সুস্থ, কিন্তু আজও নিজের করা কাজগুলোর জন্য আমি ভীষণভাবে লজ্জিত। সেদিন যে অন্যায় আমি করেছিলাম তা তো আর ফেরাতে পারবো না, তবে মানির কাছে আমি ক্ষমা প্রার্থী। আর আজও আমি ওই দিনটা ভুলতে পারিনি। দিদি, আমি বাংলায় খুব ভালো নই, হয়তো ভালো লিখতেও পারিনি। তুমি তোমার মতন সাজিয়ে যদি পড়ো, আমি খুশি হব, আর একটু ভারমুক্তও হব। স্বীকারোক্তি,
আরো বড় হোক কামনা করে এখানেই শেষ করলাম। সুহাস, তুমি যে অন্যায় করেছিলে সেটা যে বুঝতে পেরেছো এবং নিজের এই মানসিক পরিস্থিতিটা স্বীকার করেছো, এটাও অনেক বড় কথা। মানুষ অন্যায় করে তা বুঝতে পারলে সেটাও এক ধরনের প্রায়শ্চিত্ত। আসলে দোষটা কিন্তু তোমার নয়। আমরা যদি কোনো মানসিক অসুবিধায় ভুগি তাহলে প্রথমেই এটা ভেবে ভয় পাই যে আমাকে পাগল ভাববে না তো। এই মানসিকতা পরিবর্তনের ভীষণ প্রয়োজন। যাক, আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা আমায় অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদেরও আমায় আপনাদের বা আপনার কোনো প্রিয়জনের সাথে ঘটে যাওয়া ঘটনা জানাতে চান তাহলে অবশ্যই আমাকে মেল করুন স্বীকারোক্তি2024@gmail.com এ, অথবা আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজও করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। এরপর থেকে আমরা আসবো প্রতি শুক্র ও রবিবার ঠিক রাত ৯টায়। ততক্ষণের জন্য নিজের যত্ন নিন, ভালো থাকুন, ভালো রাখুন। আলবিদা।